আমরা কিতাবে হুজুরদের মুখেও বুজুর্গদের মুখে শুনছি, পূর্বের জামানায় এক 10 বছরের ছেলে একদিন একাকী বসে বসে কাঁদতেছিল। তো ওই জামানার এক বুজুর্গ ছেলেটাকে জিজ্ঞেস করছে, বাবা এত ছোট মানুষ তুমি কাঁদতেছো কেন? বলতেছে, আমি জাহান্নামের ভয়ে কাঁদতেছি। আমি এটা অনেক ওয়াজে শুনছি আগে। তো ওই আল্লাহওয়ালা বলতেছে, বলো কি বাবা, মাত্র 10 বছর তোমার বয়স, এত ছোট্ট বয়সে তুমি জাহান্নামের ভয় করছো কেন? সে বলল, আমার মায়ের একটা আচরণ দেখে আমি ভয় করছি, আমার ভয় লাগতেছে। তো বাচ্চাটা বলতেছে, কি কারণ? উনি বলছে, বাচ্চাটা বলতেছে, আমি অনেক দিন খেয়াল করে দেখছি আমার আম্মা যে রান্না বান্নার জন্য চুলায় লাকড়ি দিয়া রান্না বান্না করে মা আমার, আমি অনেক দিন দেখছি মা আগুন ধরাইবার জন্য প্রথম ছোট ছোট লাকড়ির ছোট্ট ছোট্ট টুকরাগুলা আগে আগুনের মধ্যে দেয়, এগুলা এরপরে আগুন ধরে উঠলে এরপরে বড় বড় লাকড়িগুলা দেয়। এটা দেখে আমার মনে হইতেছে, যদি আমার আল্লাহ হাসরের দিন জাহান্নামের আগুন ধরাইবার জন্য আমার মতো ছোট ছোট বাচ্চারে যদি দেয় ফেলে আগে, আর সেখানে যদি আমাকেও ফেলে, কি হবে আমার? এক 10 বছরের ইমানদার সন্তান বেটা মায়ের আচরণ দেখে জাহান্নামকে ভয় করছে। আর তোমরা মায়ের চোখের পানি দেখেও দিল নড়ে না। বাবার চোখের পানি, বাবা কত লক্ষবার হয়তো বলছে, বাপ তুই কেমনে রে ফুত নামাজ পড়স না, আমারে কেমনে এত বড় বেইজ্জতি করস সমাজে। আহা, নাফরমান সন্তান, এক সুতা দিল নড়ে না। এই জন্য নেককার সন্তান, আপনারা বাবাদেরকেও বলি, আল্লাহর বহুত বড় নিয়ামত রে বাবা, একটা নেক সন্তান মিলা। কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবীরা আল্লাহর কাছে নেক সন্তানের আলাদা দোয়া করতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন, ফাহাবিলি মিন লাদুনকা ওয়ালিয়্যা ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়্যা। জাকারিয়া নবী দোয়া করছে, আল্লাহ আপনি আমার একজন উত্তম প্রতিনিধি, ওয়ারিস আমারে দান করেন, যে আমার এবং আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের উত্তরাধিকার হবে। আল্লাহ এমন সন্তান দিয়েন যে আপনার উপরে শতভাগ রাজি, সন্তুষ্ট। এই যে দোয়া, হযরত জাকারিয়া নবী আরেকটা দোয়া করছেন, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। একটা তাইয়্যিবা, পবিত্র একটা সন্তান দেন। এই যে নেককার সন্তানের দোয়া করছে, নেককার সন্তানের। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সালিহিন নেককার সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ওয়াজনুবিনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আপনি বাঁচায় দেন। এভাবে দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আমাকে পূর্ণ নামাজি বানায় দেন, আমার সন্তানদেরকেও পূর্ণ নামাজি বানায় দেন। এভাবে দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়া জাআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ আপনার ঘর কাবা আমি বানাইলাম, আমার ছেলে ইসমাইল আর আমি আমাদের দুইজনকে ইসলামের উপরে মজবুত রাখেন, কিয়ামত পর্যন্ত আমার বংশধারায় মুসলমান বানায়। এভাবে দোয়া করছে, এভাবে দোয়া করছেন। ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইজ ক্বালা লিবানিহি ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহ কোরআনে বলে ওনারা ওনাদের সন্তানদেরকে ওসিয়ত করেছে, হে বাবা সন্তানরা, আল্লাহ তোমাদের জন্য যেই দিন পছন্দ করেছেন তোমরা মৃত্যু পর্যন্ত সেই ইসলামের উপরে, দ্বীনের উপরে অবিচল থাইকো। সন্তানের জন্য বড় দোয়া এটা। হুজুর দোয়া করেন, আল্লাহ যাতে আমার এদ্দুর হায়াত দে, জিফুতের লাগিয়া কদ্দুর ঘর দুয়ার বিল্ডিং জায়গা জমি কদ্দুর যাতে রেডি করে দিয়ে যেতে পারে। ধোকা এগুলো মিয়া, ধোকা এগুলা, ভুয়া মিয়া। সন্তানের ঈমান
সন্তানের সেজদা, সন্তানের তাকওয়া শ্রেষ্ঠতম নিয়ামত, শ্রেষ্ঠতম নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি যেই সূরাটা পড়েছি এই কথাটাই বলার জন্য আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, বান্দা জীবন আমি দিয়েছি, মৃত্যু আমি দিয়ে থাকি। জীবন মৃত্যুর এই সিদ্ধান্ত আমার হাতে। মৃত্যু দেয় কে? জীবন দেয় কে? আমরা যে যতক্ষণ বেঁচে আছি কার সিদ্ধান্তে? আল্লাহ। অতএব আল্লাহ বলেন হায়াত আমার, মৃত্যু আমার, জীবনের শুরু আমার দেওয়া, জীবনের সমাপ্তি আমি করব। অতএব মাঝখানে এই হায়াত আমি দিয়েছি কেন? আমি পরীক্ষা করছি। পরীক্ষা। গোটা পৃথিবী আমি সাজাইয়া তোমাকে উপভোগ করতে দিছি, কিন্তু আমি পরীক্ষা করছি প্রতি মুহূর্তে আখিরাতের বিবেচনায় কার আমল, কার কর্ম, 24 ঘন্টার আচরণ কতটা সুন্দর আখিরাতের দৃষ্টিতে আমি এটা পরীক্ষা করছি। পরীক্ষা করছি। গোটা দুনিয়া তুমি ভোগ করো বান্দা, কিন্তু আমি পরীক্ষা করছি যে আমার আখিরাত মনে আছে কিনা, হালাল হারাম মনে আছে কিনা, আমি আল্লাহ আমার রসুলের কথা মনে আছে কিনা। তুমি দুনিয়া ভোগ করো, কোনো অসুবিধা নেই। দুনিয়া তোমার জন্য, তুমি আমার জন্য। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। तमाम दुनिया তোমার জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, গোটা দুনিয়া তোমার, সবটা তোমাকে দিলাম আমি আল্লাহ। 7 আসমান জমিন থাকলেও আমি আসি, 7 আসমান জমিন ভেঙে যাবে যেদিন, সেদিনও আমি থাকব। থাকবে আল্লাহ, থাকবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক। সব যখন আছে তখনও আল্লাহ আছে, সব যখন ইসরাফিল ফু দিলে শেষ হয়ে যাবে তখনও আল্লাহ থাকবে কিনা? তাইলে আমার এগুলো লাগবে না, আমি তোমার জন্য দিছি বান্দা। তুমি খাও, যত চাহিদা আমি দিছি। তোমার লজ্জাস্থানের চাহিদা এ তো আমি দিছি, তোমার খাবারের চাহিদা এ তো আমি দিছি, তোমার তৃষ্ণার চাহিদা এ তো আমি দিছি, তোমার সম্পদ, সন্তানাদি, বিবি বাচ্চা, এই প্রয়োজন পূরণের যত চাহিদা এটা আমি দিছি তোমার মধ্যে। তাহলে সেইটা পূরণ করার হালাল, পবিত্র, বৈধ ব্যবস্থা তাও তো আমি রাখছি। তাইলে তুমি যদি এটা বলো যে আল্লাহ আপনি আমাকে খাবারের চাহিদা দিছেন, কিন্তু কুকুরের গোশত ছাড়া অন্য কোনো গোশত নাই, অথচ আমার গোশত খাইতে মন চায়, তো এইটা কথা বলে না কেন? আল্লাহ আমার তৃষ্ণা, কিন্তু মদ ছাড়া তৃষ্ণা নিবারণের জন্য আমার জন্য আপনি কোনো ব্যবস্থাই রাখেন নাই, এরকম। তাইলে আমার যৌবনের চাহিদা তো আল্লাহ তাআলা বলেন বান্দা আমি কি হালাল স্ত্রী ব্যবস্থা করি নাই? ওয়েট, তুমি অপেক্ষা করো। এক মানুষ কি জন্মের সাথে সাথেই তার 60 বছরের সমস্ত প্রয়োজন একদিনেই ভোগ করে ফেলে? কথা বলে না। ক্লাস 8-এ যে ছেলেটা পড়ে এই বছর, তো সে এবার এসএসসি পরীক্ষা দিয়ে লাগ, কথা বলে না। তাইলে এসএসসির ছেলেটা এবার অনার্স পরীক্ষা দিয়ে ফেলুক না, কি করতে হবে? অপেক্ষা করতে হবে, একটা সময় পার করতে হবে কিনা বলেন? তো তুমি অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো। তুই মাত্র 14 বছর না হইতে, 16 বছর না হইতে তুমি এত উলঙ্গ ছবি দেখো কেন? এই বেটা, মুসলমানের ঘরে এত বড় বেশরম বেহায়া কেমনে জন্ম নিলি বেটা? এত কম বয়সে 18 বছর, 14 বছর, 20 বছরে এত উলঙ্গ ছবি দেখো কেন? মোবাইলের নর্তকী দেখো কেন? ওই নারী দিয়ে তুমি কি করবা? তার কাছে কিছু আসেনি, খবর নাও। ফেসবুকের নর্তকী, টিকটকের নর্তকী, সিনেমা নাটকের নর্তকীর কাছে কিছু আছে কিনা খবর নাও না। ওরে জিজ্ঞাসা করো না, সে বলবে যা ছিল তা তো আমি টাকার দামে বেচে এলাইছি, আমি তো আমার শরীর দেহ গোটা পৃথিবীকে দেখাইয়েই দিছি, তো যা আসিল তা তো দিয়ে এলাম, তার আছে কি? ছি 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 বেটা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব আজকে এতটুকুই কথা। সূরা মুলক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিয়মিত পড়বে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। আল্লাহ আমাদেরকে মনে করাই দিয়েছেন বান্দা আমি হায়াত দে, আমি মৃত্যু দে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 আসমান স্তরে স্তরে আমি বানাইছি। তুমি দেখো, একবার না 1000 বার চোখ ফিরাইয়া ফিরাইয়া দেখো আমার সৃষ্টিতে কোথাও একটা খুঁত, একটা ত্রুটি যে এটা এমনি হলে ভালো হইতো, তুমি কও কি সেটা? কথা বলে না।
আল্লাহর সৃষ্টির কোনো একটি ক্ষেত্রে আমরা মানুষের বানানো প্যান্ডেলে এনে দোষ ধরতে পারবো যে এই দুইটা বাঁশ এখানে না দিলে একটু খোলামেলা দেখা যায়, কথা বলেন না, এটা আমি বলতে পারবো, ঠিক আছে না কথাটা? এখানে আমি হাজারটা কি করতে পারতাম, মানে ভুল বা আমার বুদ্ধি মতামত দিতে পারবো আমি, ঠিক আছে? কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টিতে মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, আল্লাহ বলে বলো না বান্দা, দেখো না আমার সৃষ্টিতে কোথাও কোনো খুঁত, তুমি দেখো। ফারজিল বাসার, আবার দেখো, আবার দেখো, আবার দেখো, আবার দেখো, আবার দেখো, হাল তারা মিন ফুতুর, দেখো না কোথাও কোনো খুঁত দেখো নি, ছিদ্র দেখো কিনা? সুবহানাল্লাহ। সুম্মারজিল বাসারা কাররাতাইন, বারবার যদি চোখ ফিরাও, ইয়ানকালিব ইলাইকাল বাসার, তোমার চোখ তোমার কাছেই ফিরে আসবে, খাসিআন ওয়া হুয়া হাসির, ব্যর্থ হয়ে ক্লান্ত হয়ে তোমার চোখ ফিরে আসবে। লক্ষ কোটি বছর দেখলেও মালিকের সৃষ্টিতে তুমি কোনো দাগ পাবে না। এমন মালিক যিনি, তিনি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুউচ্চ সুমহান সত্তা তিনি, গোটা সৃষ্টি যার একক হাতে, পুরা ক্ষমতা কার হাতে? অহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি তো সব কিছুর উপরে একই মুহূর্তে ক্ষমতাবান, ক্ষমতাবান। সাত আসমান যখন আল্লাহ চালায়, সাত তবক জমিন তখনই চালায়। সাত আসমানের ঊর্ধ্বে ফেরেশতারে আল্লাহ যখন দেখে, সাত তবক জমিনের নিচে ছোট্ট পিঁপড়াটা তখনই দেখে, দেখে কিনা? হিমালয় পর্বতের চূড়ায় ছোট্ট প্রাণীটাকে আল্লাহ যখন রিজিক দেয়, আটলান্টিক মহাসাগরের নিচে ছোট্ট প্রাণীটাকে তখনই রিজিক দেয়। সুবহানাল্লাহ। মায়ের পেটে যখন মালিক বাচ্চা বানায়, চোখ নাক কান লাগায়, কোটি কোটি প্রাণী পৃথিবীতে, তাদের ঔরসে আল্লাহ তাআলা বাচ্চা বানায়। এক মার পেটের বাচ্চার নাক লাগায়, তো আরেক মার পেটের বাচ্চার কান লাগায়, আরেকজনের ঠ্যাং লাগায়, আরেকজনের মাথা লাগায়। কারণ কোনো মায়ের গর্ভে ধারণ 2 মাস, কারো তো 6 মাস। সব একদিনে নাক লাগালে তো হইতো না, কথা বোঝেন নাই? এটা তো কোনো ডেইলি প্রত্যেক বছর একটা সিজন না যে এই 6 মাস শুধু নাক লাগায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সব কিছু আমি একসাথে করি, একসাথে একসাথে। একটা হোটেলের দিকে তাকায়া দেখো, আল্লাহ যেন বলে বান্দা হোটেলটার দিকে দেখো না, আমি তো রিজিক দেই। এখানে 30 জন কাস্টমার নাস্তা খাইতে বসছে, উনি বলে তুন্দুল, উনি বলে পরোটা, উনি বলে তেল ছাড়া, উনি বলে তেলওয়ালা, উনি বলে ভাজি, উনি বলে ডাইল। আল্লাহ বলেন আমি প্রত্যেকের রিজিক এখানে রাইকা ভিন্ন ভিন্ন দিচ্ছি, দেখো না। আমি কোনো ক্লান্তি বোধ করি না, আমি হারিয়ে যাই না, ভুলে যাই না, আমি ঘুম যাই না, তন্দ্রা যাই না, আমি আছি তো আছি, থাকবই থাকবো। আল হাইয়ুল কাইয়ুম, এমন মালিক ভুলে যাওয়া বাপ ঠিক না, এমন মনিব ছেড়ে দেওয়া ঠিক না। কারে ছেড়ে কারে ধরলা? মোবাইল দিয়া কি পাইলা বাপ? বন্ধুদের আড্ডায় কি পাইলা বলো না? বিড়ির আড্ডায় চাচা আপনি কি পাইলেন? চা দোকানের আড্ডায় কি পাইলেন? নর্তকীর আড্ডায়, টেলিভিশনের আড্ডায় কি পাইলেন? বেহায়া বেপর্দা নারীকে বলো না, বোন তুমি এই পর্যন্ত যত পুরুষকে তোমার শরীর দেখাইছো, তারা তোমারে বিনিময়ে কি দিছে? তারা তোমারে নিয়ে অবৈধ হারাম অশ্লীল কল্পনা ছাড়া আর তোমার জন্য কি দিছে? তোমার লাগে কোনোদিন একটু দোয়াও তো করছে না যে আল্লাহ এই অসভ্য মহিলারে আপনি নেককার বানায় দেন? চরিত্র কিন্তু এই দোয়াও জানে না, জানে? তো সে তোমার কি উপকার করলো? সে তোমার কি উপকার করলো? চলেন শেষ কথা, অতএব আমরা প্রত্যেক ইনশাআল্লাহ ফিকির করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমা মানে অন্ধ। আমি কিয়ামতের দিন তোমরা যারা যারা আমি আল্লাহর স্মরণ থেকে বিমুখ, আল্লাহ নাই, রসুল নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, সেজদা নাই, নামাজ নাই, হালাল হারামের পার্থক্য নাই, জায়েজ না জায়েজ, পাক পবিত্রতার কোনো ধার ধারণা, আল্লাহ বলে জীবন দিনের পর দিন যারা এইভাবে কাটাচ্ছ, তো ঠিক আছে, মনে রেখো আমি আল্লাহ তাআলা
দুনিয়ার জীবনও পেরেশান, আর আখেরাতে অন্ধ বানায় দেব। দোস্ত, আমি কসম করে বলি, এরকম শত শত হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, 1-2 কোটি না, হাজার কোটি টাকার মালিককে আমি চিনি, যাদের ভিতরটা কলিজাটা 24 ঘন্টা জাহান্নামের আগুনের মতো ধাউ ধাউ করে চলে। বাহ্যিক পৃথিবী, রং তামাশার পৃথিবী, দেখতে মনে হয় উল্লাস করতেছে, এই হলো বাহ্যিক মেকআপ, এই হলো ধোঁকা। কিন্তু একাকিত্বের জীবন বড় বেশি যন্ত্রণাদায়ক। এই সিনেমা জগৎ, শোবিজ জগৎ, এই যত নর্তকী, যত বেহায়া নিজেদের শরীর দেহ প্রদর্শন করে, মনে হয় কত নাচে, কত গায়, কত খুশি আর কত ফুর্তিতে আছে, কিন্তু এদের অধিকাংশ না, প্রায় সকলের জীবন জাহান্নামের আগুনের মতো একাকিত্ব জীবন, ধাউ ধাউ করে চলে। সুখ বলতে এদের কপালে জোটে না। তোমার কাছে তো আর বলবে না কেউ, তোমার মতো কোনো তো হয়তো বলে না, কিন্তু মানুষ আলেমদের কাছে, দিনদারদের কাছে মনের অনেক দুঃখ বেদনা, ব্যক্তিগত অস্থিরতা, পারিবারিক পেরেশানি বলে, যেগুলো আমরা শুনি। এমন অসংখ্য ব্যক্তি আমার জীবনে আমি দেখছি, গোটা পৃথিবী বিশ্বাস করতে চাইবে না এই ব্যক্তি একাকিতে কত বেশি অসুখী, কত বেশি অসুখী, কত বেশি পেরেশানিতে। কোটি কোটি টাকার মালিক অঝরে বাচ্চার মতো জড়ায়া ধরে কাঁদে, শুধুমাত্র সন্তানের যন্ত্রণা, স্ত্রীর যন্ত্রণায়, পারিবারিক পেরেশানিতে। আহা, এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমার নাফরমানি, পাপ তোমার জীবনের, দুনিয়ার জীবনই তোমার অস্থির বানায় রাখবে, আর আখেরাতে অন্ধ বানায় দিবে। আমি তো এই জন্য প্রায় দিন বলি, এই যে ছেলেরা, তোমাদের ছেলেদেরকে বলতে গেলে আমি ডেইলি বলি যে যেই সমস্ত ছেলে তোমরা নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলে জিনা, ব্যভিচার, অসভ্যতার উলঙ্গতা, মদ, জুয়া, এগুলোতে লিপ্ত, হারামে, খোদার কসম তোর মা বাপ থেকে শুরু করে এই পৃথিবীর একটা মানুষ তোকে পছন্দ করে না। প্রত্যেকেই রাস্তার কুত্তারে যেমন ঘৃণা করে, চরিত্রহীন, নাপাক, দুশ্চরিত্র, লম্পট, এই নারী লোভী, অসভ্য, জন্তু জানোয়ারের মতো এই মানুষগুলোকেও মানুষ এই পরিমাণ ঘৃণা করে। তুমি যদি বুঝতা, তুমি যদি হৃদয় থাকতো, চোখ থাকতো, তো তুমি বুঝতা যে হায়, মানুষ আমাকে পাইলে থুতু মারে, মানুষ আমাকে ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা। সমবয়সীর বাহাবা মূলত বাহাবা না, ভদ্র, মার্জিত, মুত্তাকি, দিনদার শ্রেণীর বাহাবা হলো মূলত। তোমারে তো তোমার সমবয়সী আরেক চরিত্রহীন, আরেক লম্পট ওই হয়তো বলতেছে বাহাবা, তো সে তো এই কারণে বলে, কারণ নিজে যে অন্ধকারে, সে তো আরেক অন্ধকারের নষ্ট মানুষকে সে তো বাহাবা দিবেই। এটা তো বাহাবা না। এই জন্য কোনোভাবেই আল্লাহকে ভুলে না চাও। আল্লাহ তাআলা বলছে, বরং নবীজি বলছে, তোমাকে এই মাকামে পৌঁছাও যে যেন তোমার হৃদয় এমন হয় যে তুমি আল্লাহকে দেখছো বা আল্লাহ তোমাকে দেখছে। তা আমি বলতেছিলাম যে আপনি যদি বলেন এত ঊর্ধ্বে কেমনে দেখব, আপনি দেখবেন আপনি যে আমি যে এত নাফরমানির পরে এত দূর দেখি, এটাই তো কি অনেক বেশি। অথচ আল্লাহর ওয়াদা, আমি এই নাফরমানির কারণে, পাপের কারণে আমি এদেরকে কিয়ামতের দিন কিভাবে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। নাফরমান জাহান্নামী বলবে, আল্লাহ আপনি কেন আমাকে অন্ধ বানিয়ে হাসরের ময়দানে উঠাইলেন, অথচ আমি তো দেখতাম, আমার তো চোখ ছিল। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা
ফাকাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে বারবার আমার একটা একটা আয়াত, একটা একটা বিধান তোমার কাছে এসেছিল, পৌঁছেছিল, তুমি সব ভুলে গিয়েছিলে দুনিয়ায়। আজ আখিরাতে হাসরের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকেও তোমাকে ভুলে গেলাম। ঠিক আছে, যাও, তোমার বন্ধু নামের ওই শয়তানকে ডাকো, তাকে বলো একটু সহযোগিতা করতে। হ্যাঁ, ওই শয়তানরে বলো যে তোমার উলঙ্গ ছবি দেখাইতো, নর্তকী দেখাইতো, ওই হাইওয়ানকে, ওই মানুষরূপী জানোয়ারকে ডাকো, যে লম্পট দিনের পর দিন তোমারে নারীর কথা শুনাইছে, ওই বেঈমান রে ডাকো, ওই নাফরমান রে ডাকো। ফাদুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। এই আল্লাহ তাআলা বলেন, হে নাফরমান, আজ জাহান্নামের আযাব তুমি ভোগ করো। কেন? সেদিন দুনিয়ায় থাকতে এই আখিরাতকে তুমি ভুলে গিয়েছিলে। আজ আমি আল্লাহ ইন্না নাসিনাকুম, আজ আমি তোমাদেরকে ভুলে গেলাম, আমি তোমাদেরকে ভুলে গেলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবাসসারুনাহুম। আল্লাহ তাআলা বলেন, হাসরের ওই বিপদ মুহূর্তে একেবারে প্রিয় বন্ধু, হামীম মানে হলো হৃদয়ের বন্ধু, কলজার টুকরা বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, আপন বন্ধুকে দেখবে সচক্ষে, দেখার পরেও একটা শব্দ লা ইয়াসআলু জিজ্ঞেস করবে, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। কোন বন্ধু বন্ধুকে ইউবাসসারুনাহুম সচক্ষে দেখবার পরও জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করবেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক হাদিসের ব্যাখ্যা আজকে 1450 বছর, 1447 হিজরি, এখন 1450 বছর ধরে উম্মতের কত আলেম, মুফতি, মুহাদ্দিস, ফুকাহা ব্যাখ্যাই করছে, ব্যাখ্যাই করতেছে কোরআনের এক এক শব্দের, রাসূলুল্লাহর এক এক হাদিসের। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোনো অঞ্চলে, কোনো জায়গার কোনো আলেমে দিন একক কিংবা সম্মিলিত কেউ বলে নাই যে আল্লাহর কোরআন আর নবীর হাদিসের উপরে ব্যাখ্যা করা আপাতত সমাপ্ত হইল। এই কথা বলার সুযোগ কারো নাই, কারো নাই, কারো নাই। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, আরো যদি কম কলম, আরো যদি কালি আনা হয়, শেষ হবে না, শেষ হবে। তাইলে আমার বলার উদ্দেশ্য হইল যে আমরা অনুভূতি জাগাইতে চাই, বিবেক জাগাইতে চাই, হৃদয়টার মধ্যে উপলব্ধি তৈরি করতে চাই। আজকে কিশোর নওজোয়ান তোমাদের বড় অংশ, আমি অস্থির যেই কারণে যে তোমাদের বিবেক নড়ে না, বড় গুনাহ তোমাদের শরীর, অন্তর, ভেতর ভাইয়া বাহিরে তো চলতেছ, ফিরতেছ, খাইতেছ, কিন্তু দিল যার মরে গেছে রে আব্বা, সে আর মানুষ থাকে না। যে হৃদয় নড়ে না, এত বড় এতগুলো মসজিদ থেকে, 10টা মসজিদ থেকে একই মুহূর্তে ধরে নাও তোমার আশেপাশে এক এক ওয়াক্তে 10টা মসজিদ থেকে একসাথে আজান হয়। 4টা করে যদি হরন থাকে, 10টা মসজিদে 40টা হরন দিয়ে একসাথে আজান হয়। এতগুলো আজান, এতগুলো মাইকের আওয়াজ, আহা, যার কানে একবারের জন্য ঢুকে না, যার হৃদয়টার মধ্যে একটু একটু, আরে একটা বাচ্চা, একটা 6 মাসের বাচ্চাও যদি বেটা একটা পানিতে, নদীতে, পুকুরে পানিটার এক সাইডে একটু নাড়া দেয়, একটু হলে তো নড়বে। আর এটা কেমন নিকৃষ্ট মানুষ! এই অসভ্য, কত বড় অসভ্য, কত বড় জঘন্য বেয়াদব! এই বেয়াদব 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজের আজান, এতগুলো আজানের পরে মানুষরূপী এই হাইওয়ান, এই পশুর কলজায় একটু নড়াও নড়বে। ছি 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 ছি, ঠিক তোর কপালে থুতু, তোর কপালে থুতু, তো কপালে, তোর কপালে থুতু। এই জিন্দিগি জানোয়ারের জীবন, আল্লাহবিহীন জীবন কুত্তার জীবন, রাসূলবিহীন জীবন কুত্তার জীবন, সেজদাবিহীন জীবন কুত্তার জিন্দিগি, কুত্তার জিন্দিগি, কুত্তার জিন্দিগি বেটা, কুত্তার জীবন।
শুয়োরের জীবন, জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন বেটা, কুকুরের জীবন বেটা। যে কপাল সেজদা দেয় না, আল্লাহ যে চেনে না, আল্লাহবিহীন জিন্দিগি জানোয়ারের জিন্দিগি, রসুলবিহীন জীবন। ছি ছি ছি। মুসলমানের ঘরে বড় হইছে, মুসলমানের মহল্লায় বড় হইছে, চারিদিকে মসজিদ, কত নামাজি মানুষ, কত টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ, কত হাফেজে কোরআন, কত কোরআন, কত মাদ্রাসা, কত কোরআন তিলাওয়াত। প্রত্যেকের ঘরে, তোমরা যারা এখানে বসে আছো ছেলেরা, তোমাদের প্রত্যেকের ফ্যামিলিতে চাচতো ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাইতে 2-4 জন, এখন আলহামদুলিল্লাহ এমন কোন ফ্যামিলি নাই যেই ফ্যামিলির 2-4 জন হাফেজে কোরআন নাই, এমন ফ্যামিলি এখন আর নাই আলহামদুলিল্লাহ। এটা একসময় কম ছিল, এখন যে কোনো কাউরে জিগাবেন, হ্যাঁ কইব আমার একজন আত্মীয় কি আছে হাফেজ কোরআন। আলহামদুলিল্লাহ বাংলাদেশের গলিতে গলিতে, গলিতে গলিতে, ঢাকা শহরে বিল্ডিং এ বিল্ডিং এ আল্লাহর কোরআন তেলাওয়াত হইতেছে। সারা পৃথিবী আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় যে হাফেজ কোরআন যদি শ্রেষ্ঠ, পৃথিবীর সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাফেজ কোরআন যদি পৃথিবীকে একবার না শতবার দেখাইছে, বর্তমান পৃথিবীতে বাংলাদেশের হাফেজ কোরআন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।